নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন, এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হাতের কয়েকটি অশুভ চিহ্নের বিষয়ে, যার দ্বারা আমাদের জীবনে বাধা, বিপত্তি, সংঘর্ষ, সমস্যা এসব কিন্তু চলে আসে। বৈবাহিক সুখের ক্ষেত্রে সমস্যা আসে, বিচলিত মন, মানসিক সমস্যা, ওভার থিঙ্কিং নেচার, এছাড়াও শারীরিক সমস্যা, মান সম্মান ইজ্জতের ক্ষেত্রে বাধা, বিপত্তি ও সমস্ত প্রতিনিয়তই কিন্তু আমাদের জীবনে ঘটতে থাকে। এবং এর কি কি সহজ ও জ্যোতিষগত প্রতিকার রয়েছে, যার দ্বারা এই সমস্যা থেকে মুক্তি মেলে, তার সম্পর্কেও আপনাদের জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বহু তথ্য আপনারা জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আলোচনাটিকে শুরু করা যাক। প্রথমেই বলবো হাতের সানলাইন বা সূর্যের ক্ষেত্রের বিষয়ে। হাতের এই আঙুলটিকে আমরা বলে থাকি অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার। এই অনামিকা আঙুল বা রিং ফিঙ্গারের ঠিক নিচের এই অংশটিতে যে ক্ষেত্র থেকে থাকে বা এই ক্ষেত্রটিকে আমরা বলে থাকি সান মাউন্ট বা সূর্যের ক্ষেত্র বা রবির ক্ষেত্র। এই সূর্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের এই ধরনের যে রেখা দেখতে পাওয়া যায়, এই রেখাগুলিকে কিন্তু আমরা সানলাইন বলে থাকি। যদি সূর্যক্ষেত্র বা সানলাইনের উপর যে কোনো প্রকারে ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায়, সেটি যে কোনো প্রকারে হতে পারে। সানলাইনের উপরে স্বতন্ত্র ক্রস, অর্থাৎ এই ধরনের কোনো ক্রস চিহ্ন থাকলো, এই ধরনের কোনো ক্রস চিহ্ন থাকতে পারে, অথবা সানলাইনের সাথে অ্যাটাচড হয়ে এই ধরনের কোনো ক্রস চিহ্ন থাকতে পারে, এই ধরনের। যদি সূর্যক্ষেত্রে সানলাইনের উপরে যে কোনো ধরনের ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায়, তো দেখা যায় এই সব জাতক বা জাতিকাদের জীবনে যে কোনো কারণে মান সম্মান ইজ্জতের ক্ষেত্রে সমস্যা এসে থাকে। সেটি নিজের কারণেই হোক বা প্রকৃতিগত কারণেই হোক। সানলাইনে ক্রস থাকা ব্যক্তিকে অপযশ, বদনাম জীবনে কখনো না কখনো অবশ্যই এটি দিয়ে থাকে। এছাড়াও সূর্য পর্বতের সাথে আমাদের ফিনান্সেরও একটা গুপ্ত অ্যাটাচমেন্ট বা সম্পর্ক রয়েছে, যার কারণে জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে ফাইন্যান্স রিলেটেড ইস্যু অবশ্যই এদের আসতে দেখা যায়। এই বিষয়টি তো অবশ্যই আমরা জানলাম, কিন্তু এর কি প্রতিকার রয়েছে সেটি সম্পর্কে এবার বলবো। এর জন্য প্রতিকার হিসাবে ব্যক্তিকে প্রাতকালে উঠে সূর্যদেবকে সকাল 8টার আগে তামার পাত্রে করে জল নিবেদন করা উচিত বা অর্ঘ্য দেওয়া উচিত। এটি কিন্তু প্রতিদিন এই জাতক জাতিকাকে করা উচিত। এবং জল দেওয়ার সময় 11 বার গায়ত্রী মন্ত্রের জপ করা উচিত এবং এর সাথে ওং হ্রিং ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রের জপ অবশ্যই করা উচিত। এবার বলবো দ্বিতীয় বিষয় সম্পর্কে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো বিবাহ জীবনের সমস্যা। সেক্ষেত্রে কিন্তু বিবাহ রেখার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হাতের এই জায়গাটি হলো বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট। এই বুধের ক্ষেত্রে যে এই ধরনের রেখাগুলি থাকতে দেখা যায়, কারো হাতে একটি থাকতে পারে, কারো হাতে দুটি থাকতে পারে, কারো হাতে একাধিক বা অনেক মাল্টিপিল থাকতে পারে। এই যে রেখাগুলি থেকে থাকে, এই রেখাগুলিকে কিন্তু বিবাহ রেখা বলা হয়। এখানে একটি রেখা থাকলে তো কথাই নেই, কিন্তু যদি একাধিক রেখা থাকে, তার মধ্যে যেটি সবথেকে বড় বা দীর্ঘ এবং স্পষ্ট মোটা যে রেখাটি থেকে থাকে, সেই রেখাটিকে কিন্তু আমরা বিবাহ রেখা ধরে নিতে পারি। যদি হাতের বিবাহ রেখার উপর কোনোভাবে ক্রস চিহ্ন উৎপন্ন হয়, যে কোনো প্রকারে, যদি বিবাহ রেখার উপরে যে কোনো প্রকারে এই ধরনের ক্রস চিহ্ন হতে পারে, অথবা বিবাহ রেখার উপরে স্বতন্ত্র দেখা গেল এই ধরনের ক্রস চিহ্ন থাকলো, যে কোনো প্রকারে যদি বিবাহ রেখার উপরে ক্রস চিহ্ন থেকে থাকে, তাহলে কিন্তু এটি বিবাহিত জীবনের সমস্যা এবং শেষ পর্যন্ত গিয়ে বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত বিষয়কে দেখিয়ে থাকে। অথবা এটি পার্টনারের থেকে ফিজিক্যালি অথবা মেন্টালি ডিট্যাচমেন্ট অবশ্যই দিয়ে থাকে। যদি বিবাহ রেখা এইভাবে না থেকে, যদি বিবাহ রেখা খুব বেশি হৃদয় রেখার কাছাকাছি চলে যায়, অর্থাৎ বিবাহ রেখা এইভাবে শুরু হয়ে এইভাবে হৃদয় রেখার কাছাকাছি পর্যন্ত চলে যায়, এটি পার্টনারের স্বাস্থ্য রিলেটেড ইস্যুকেও কিন্তু দেখিয়ে থাকে। আবার এই রেখাটি
যদি একেবারে ঝুঁকে গিয়ে হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে যায়, অর্থাৎ এইভাবে শুরু হয়ে হৃদয় রেখাকে ক্রস করে এভাবে বেরিয়ে যায়, তাহলে এটি পার্টনারের থেকে আলাদা হওয়ার সম্ভাবনাকেও কিন্তু ইন্ডিকেট করে থাকে। অবশ্যই লক্ষ্য করতে হবে হৃদয় রেখাকে ক্রস করছে কিনা। হৃদয় রেখাকে যদি ক্রস করে বেরিয়ে যায় তবে কিন্তু এই যোগ উৎপন্ন হয়ে থাকে। এক্ষেত্রে স্বামী এবং স্ত্রী, এক্ষেত্রে যদি এই ধরনের সিচুয়েশন থেকে থাকে, বিবাহ রেখার উপরে ক্রস অথবা বিবাহ রেখা কোনোভাবে অশুভ সংকেত দিচ্ছে, সেক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়কেই একই সাথে উজ্জয়িনী গিয়ে মঙ্গলনাথ মন্দিরে পূজা করিয়ে আসা উচিত। এতে সমস্যা অনেক হ্রাস পায়। এটাও দেখা গেছে এছাড়াও স্ত্রীদের ক্ষেত্রে শিবজির পূজার্চনা, প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করা, শিবজির পূজার্চনা করা, এবং পুরুষদের ক্ষেত্রে অবশ্যই মা কাত্যায়নীর পূজা এবং স্তব অবশ্যই করা উচিত। এতেও কিন্তু বিবাহ জীবনে বিভিন্ন ধরনের সমস্যা অনেক ক্ষেত্রে রিকভার হয়ে থাকে। তো অবশ্যই এই জিনিসটি আপনাদের করা উচিত। এবার বলবো হাতের রাহু রেখা সম্পর্কে। হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে নিম্নমঙ্গলের ক্ষেত্র বা লোয়ার মার্স মাউন্ট। হাতে নিম্নমঙ্গল ক্ষেত্র থেকে বহু মানুষের হাতে এই ধরনের কিছু আড়াআড়ি রেখা থাকতে দেখা যায়। এই রেখাগুলিকে রাহু রেখা বলা হয়ে থাকে। এই রেখাগুলি কখনো হাতের আয়ুরেখা, এভাবে আয়ুরেখাকে ক্রস করে বেরিয়ে যায়, কখনো হাতের এভাবে মস্তিষ্ক রেখাকে ক্রস করে বেরিয়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে হাতের এভাবে ভাগ্যরেখা এবং হৃদয় রেখাকেও ক্রস করে বেরিয়ে যেতে পারে। এই ধরনের রেখাগুলি যে হাতের প্রধান রেখা অর্থাৎ আয়ুরেখা, হৃদয় রেখা, শিরোরেখা এবং ভাগ্যরেখাকে ক্রস করবে, সেই সব বয়সে কিন্তু আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসতে দেখা যায়। এই রেখা থাকলে জীবনে হঠাৎ সমস্যা, বাধা, বিপত্তি কিন্তু আসবেই। এই রেখা যদি কোনোভাবে আয়ুরেখাকে ক্রস করে বা আয়ুরেখাকে ছেদ করে এভাবে বেরিয়ে যায়, তাহলে স্বাস্থ্য রিলেটেড সমস্যা, সেই বয়সে কোনো ছোটোখাটো দুর্ঘটনা, চোট, আঘাত, এছাড়াও পেট রিলেটেড সমস্যা, গ্যাস্ট্রিক রিলেটেড সমস্যা, লিভার রিলেটেড ইস্যু, কোনো বিষয়ে অসফল হওয়ার জায়গাকেও কিন্তু এটি শো করে থাকে। এই রাহুরেখা যদি একটু বৃহৎ হয়ে মস্তিষ্ক রেখাকে এভাবে ছেদ করে, যদি এভাবে মস্তিষ্ক রেখাকে কোনোভাবে ছেদ করে, তাহলে এটি অবশ্যই দেখিয়ে থাকে যে জীবনে এমন কোনো সমস্যা অবশ্যই আসবে যেটি অত্যাধিক টেনশন, অত্যাধিক চাপ বা অত্যাধিক মানসিক চাপ কিন্তু দিয়ে থাকবে। বিশেষ করে এই সময় ডিসিশন নিতে কিন্তু প্রচুর পরিমাণে, যে বয়সে এই রেখাটি কিন্তু এই মস্তিষ্ক রেখাকে কাটছে সেই বা ছেদ করছে, সেই বয়সে যে কোনো বড় ধরনের ডিসিশন না নেওয়াই উচিত। এতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা উৎপন্ন হয়। এই সময় কি করব, এই পরিস্থিতিতে কি করা উচিত, এই বিষয়ে প্রচুর পরিমাণে কনফিউশন ক্রিয়েট হয় এবং ভুল ডিসিশন নিতে দেখা যায়। এই রেখাটি যদি বৃহৎ হয়ে যদি হাতের ভাগ্যরেখাকে কেটে বেরিয়ে যায়, তাহলে এই বয়সে অবশ্যই ভাগ্যহানি বা হঠাৎ ডাউনফল হতে দেখা যায়। এই রেখা যদি দীর্ঘ হয়ে একেবারে হৃদয় রেখাকে কেটে বেরিয়ে যায়, এইভাবে হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে যায়, তাহলে এদের এই বয়সে চিটিং, বিনা কারণে দোষ বা ব্লেম পাওয়া, হৃদয়ে আঘাত পাওয়া, প্রচণ্ড দুঃখ পাওয়া, কোনো কাছের মানুষের কাছ থেকে বা হৃদয়ের ভালোবাসার মানুষের কাছ থেকে কিন্তু এই সমস্ত বিষয়কে কিন্তু দেখতে পাওয়া যায়। তো এই রাহু রেখা কিন্তু প্রচুর মানুষের হাতে থেকে থাকে এবং এই রাহু রেখার কারণে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু জীবনে আসতে দেখা যায়। এই রাহু রেখা প্রভাব সম্পূর্ণ কমানো যায় না, কিন্তু কিছুটা হলেও কমানো যায়। এর প্রভাব কমানোর জন্য অবশ্যই ভৈরবজির মন্দিরে গিয়ে ভৈরবজিকে লিকার দান আবশ্যক। এর সাথে দুর্গা সূক্তের পাঠ প্রতিদিন মিনিমাম 4 বার করে দুর্গা সূক্তের পাঠ করা আবশ্যক। এই লিকার বা মদ দান আপনি এই যে কোনো ভৈরবজির মন্দিরে গিয়ে কিন্তু আপনার সমস্যা অনুযায়ী জ্যোতিষ এবং কোনো ভালো অ্যাস্ট্রোলজারের গাইডেন্স নিয়ে তবেই কিন্তু দান করবেন। এই দান সাধারণত
বছরে 4 থেকে 5 বার করতে বলা হয়। তবে কিন্তু এই রাহু রেখার প্রভাব কিন্তু অনেকাংশে কম হতে দেখা যায়, কিন্তু এটি অবশ্যই আপনারা কোনো গাইডেন্স বিনা কিন্তু করবেন না, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। অবশ্যই আপনাদের এর জেনারেল রেমেডি হিসাবে দুর্গা সূক্তের পাঠ প্রতিদিন মিনিমাম 4 বার করে আপনাদের করা উচিত। এটি করলে অবশ্যই রাহু রেখার প্রভাব অনেকাংশে কিন্তু কমে যায়। এই রাহু রেখার প্রভাব কিন্তু আপনাদের জীবনে অনেক কম ক্ষতি করবে। কিন্তু যাদের একেবারেই সময়ের অভাব বা এই একেবারেই সময় পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু একবার অন্তত দিনে অবশ্যই করা উচিত। যাদের হাতে প্রচণ্ড পরিমাণে রাহু রেখার প্রভাব রয়েছে, সেক্ষেত্রে ভৈরবজিকে লিকার দান করা তো অবশ্যই উচিত, সেটা অবশ্যই কোনো গাইডেন্স নিয়ে। আর এর উপায় যদি আপনারা করতে অসমর্থ হন, তাহলে অবশ্যই বলবো আরও একটি উপায় আছে, সেটি হলো রাস্তার যে কালো কুকুর বা ব্ল্যাক কালারের যে স্ট্রিট ডগ পাওয়া যায়, সেই রাস্তার কালো কুকুরকে প্রতিদিন কিছু না কিছু খাওয়ানো উচিত এবং রাস্তার কুকুরদের ট্রিটমেন্টের জন্য ব্যয় করা উচিত। এতে রাহুর প্রভাব কিন্তু অনেকাংশে কমে যায়, এটি দেখা গেছে। এবার বলবো জব চিহ্ন বা দ্বীপ চিহ্ন বা আইল্যান্ড সাইন সম্পর্কে। হাতের বিভিন্ন রেখার উপরে কিন্তু জব চিহ্ন বা দ্বীপ চিহ্ন দেখতে পাওয়া যায়। হাতের এই ধরনের আয়ুরেখা, এই রেখাটি হলো আয়ুরেখা বা জীবন রেখা। এই আয়ুরেখার যে কোনো এজে এই ধরনের কিন্তু চিহ্ন থাকতে দেখা যেতে পারে। সেটি মাইন্ড লাইনের ক্ষেত্রেও যে কোনো অবস্থায় কিন্তু এই ধরনের চিহ্ন কিন্তু থাকতে দেখা যেতে পারে। এই যে চিহ্নগুলি দেখতে পাওয়া যায়, এই চিহ্নটিকে কিন্তু জব চিহ্ন বা দ্বীপ চিহ্ন বলা হয়। হাতের শুধুমাত্র বৃদ্ধাঙ্গুষ্ঠ ব্যতীত হাতের যে কোনো স্থানে এই চিহ্ন কিন্তু কিছু না কিছু অশুভ প্রভাব অবশ্যই দেবে। আয়ুরেখার উপরে যদি কোনো ব্যক্তির যে কোনো বয়সে যদি এই ধরনের জব চিহ্ন থাকতে দেখা যায়, তাহলে সেই বয়সে কোনো না কোনোভাবে শারীরিক সমস্যা, অসুস্থতা, যে কোনো ধরনের রোগ ভোগ, এই সমস্ত বিষয়কে কিন্তু দেখিয়ে থাকে। এটি যত বয়স থেকে শুরু হবে এবং যত বয়সে গিয়ে শেষ হবে, তত দিন পর্যন্ত কোনো না কোনো রোগ ভোগ, অসুস্থতাকে কিন্তু এটি ইন্ডিকেট করে। আবার হাতের যদি মস্তিষ্ক রেখার যে কোনো বয়সে যদি এই ধরনের জব চিহ্ন দেখতে পাওয়া যায়, তাহলে এটি ওই বয়সে কোনো না কোনো বিষয়ে প্রচণ্ড মানসিক সমস্যা, প্রচণ্ড চাপের মধ্যে চলা, এই বয়সে কোনো না কোনো ক্যারিয়ার রিলেটেড ইস্যু অবশ্যই এসে থাকে। এই বয়সে যদি কোনো রিস্ক নেন, তাহলে তা ফেরত না আসা, এই সমস্ত বিষয়কেও কিন্তু ইন্ডিকেট করে থাকে। এইভাবে যদি হাতের হৃদয় রেখাতে কোনো ব্যক্তির হাতে জব চিহ্ন দেখতে পাওয়া যায়, সেটা যে কোনো প্রকারে হতে পারে, যে কোনো ধরনের, যে কোনো জায়গায় থাকতে পারে, যদি থেকে থাকে সেই বয়সে কোনো হার্ট রিলেটেড ইস্যু বা হৃদয়জনিত ব্যথা আপনি পেতে পারেন, যে কোনো ধরনের বড় কোনো শারীরিক সমস্যা আসতে পারে। সেই বয়সে কোনো বড় কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে। এই বয়সে জাতক বা জাতিকার হাতের যে কোনো ক্ষেত্র, অর্থাৎ হাতের এই বুধের পর্বত, রবির পর্বত, শনির পর্বত বা বৃহস্পতি পর্বত, যে পর্বতের নিচেই এই জব চিহ্ন আসবে, সেই মাউন্ট রিলেটেড কিছু না কিছু সমস্যাও অবশ্যই এটি হতে দেখা গেছে। এই সমস্যা কিছুটা কম করার জন্য, এটাও সম্পূর্ণভাবে কিন্তু প্রভাবের কমানো যায় না, কিন্তু আংশিক এর প্রভাব কম করার জন্য প্রতিদিন হনুমান চালিসা পাঠ অবশ্যই করা উচিত মিনিমাম 3 বার। প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য প্রদান এবং গায়ত্রী মন্ত্রের জপ, এবং তার সাথে সাথে আরেকটি এর অবশ্যই খুব সুন্দর উপায় রয়েছে, যা অত্যন্ত ফলদায়ী। আমি আমার যারা ক্লায়েন্ট থাকেন তাদেরকে অবশ্যই বলে থাকি, কাল ভৈরব অষ্টকম। কাল ভৈরব অষ্টকম অবশ্যই যদি পাঠ করতে পারেন বা অথবা শুনতে পারেন প্রতিদিন, তাহলে কিন্তু এটি অনেকাংশে এই জব চিহ্নের দুষ্প্রভাবকে কম করে। অনেকের হাতে শুক্র এবং মঙ্গল ক্ষেত্র, অর্থাৎ হাতের এইটি নিম্নমঙ্গলের ক্ষেত্র এবং হাতের এই জায়গাটি হলো শুক্রের ক্ষেত্র। এই দুটি ক্ষেত্রের মাঝে একটি গাঢ়, অর্থাৎ এই ধরনের একটি, এই জায়গায় এই ধরনের একটি
গাঢ় এই ধরনের কিন্তু মোটা রেখা থাকতে দেখা যায়। এই রেখাটিকে আমরা জ্যোতিষশাস্ত্রের ভাষায় বা হস্তরেখার ভাষায় এটিকে ডিভাইড লাইন বলে থাকি, বা অনেকে এটিকে মঙ্গল শুক্রের প্রভাবী রেখা বলে থাকেন। এই রেখা থাকলে জীবনে যে কোনো কর্মে বাধা বিপত্তি সমস্যা কিন্তু চলেই আসে। নিশ্চিত হওয়া কাজকেও এটি আটকে দেয়, এটি অবশ্যই যে কোনো বিষয়ে ডিলে করায়। এই ধরনের রেখা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই বলবো এর দুষ্প্রভাব কম করতে, সুপ্রভাব পাওয়ার জন্য বা এটির শুভ প্রভাব পাওয়ার জন্য অবশ্যই মঙ্গলের দান আপনাদের করা উচিত। এছাড়াও বজরংবলীর মন্দিরে গিয়ে মঙ্গলবার দিন যদি প্রতি মঙ্গলবার দিন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন এবং ওখানে বসে যদি আপনি একবার অন্তত হনুমান চালিসা পাঠ করতে পারেন তাহলে এটি অত্যন্ত শুভ প্রভাব আপনাকে দেবে, আপনি দেখতে পাবেন। এর দুষ্প্রভাব আপনাদের প্রায় একেবারেই কমে যাবে। তো এটিও অবশ্যই আপনারা করে দেখতে পারেন যদি আপনার হাতে এই বিষয়টি থেকে থাকে। এবার বলবো হাতের এই শুক্রের ক্ষেত্রে অনেকের হাতে শুক্রের মাউন্ট এইভাবে খোলা থাকে, অনেকের হাতে একটু দাবা থাকে। শুক্রের ক্ষেত্রে এই ধরনের রেখা ছোট ছোট এই ধরনের রেখা থাকতে দেখা যায়। আবার অনেকের হাতে এই ধরনের আড়াআড়ি রেখা প্রচুর পরিমাণে থাকতে দেখা যায়। যাদের হাতে এই ধরনের দুটি রেখা একসাথে থেকে বা ছোট ছোট এই ধরনের বেশিরভাগ ক্ষেত্রে রেখা থাকে, এই ধরনের নেট সাইন বা জাল চিহ্ন গঠন করে। এই জাল চিহ্ন কিন্তু অনেক ক্ষেত্রে অশুভ প্রভাব দেয়। শুক্রের ক্ষেত্রে যদি কোনো জাতক বা জাতিকার হাতে জাল চিহ্ন থেকে থাকে তাদের বৈবাহিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যা উৎপন্ন হবে। এছাড়াও প্রচুর পরিমাণে অর্থ ব্যয়, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, লাক্সারি রিলেটেড ইস্যু, এই সমস্ত কিন্তু চলেই আসতে দেখা যায়। এর প্রভাব কম করার জন্য প্রতি শুক্রবার দিন শ্রী সূক্তের পাঠ অবশ্যই একবার করে করা উচিত। এর সাথে প্রতি শুক্রবার দিন শিবজির মন্দিরে গিয়ে চন্দন এবং কেশর জলের সাথে অর্পণ করা উচিত। এতে সমস্যা আপনাদের অনেকাংশে কম হবে। এবার বলবো যদি কোনো জাতক জাতিকার হাতের চন্দ্র পর্বত বা হাতের মুন মাউন্টে, অর্থাৎ হাতের এই জায়গাটি হলো চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট, এই চন্দ্রের ক্ষেত্রে বা মুন মাউন্টে কোনোভাবে এই ধরনের স্বতন্ত্র ক্রস ছোট বা বড় দেখতে পাওয়া যায়, অথবা যদি চন্দ্রের ক্ষেত্রে কোনো ধরনের তিল চিহ্ন বা তিল সাইন বা তিল চিহ্ন যে কোনো প্রকারের ছোট অথবা বড় যদি তিল চিহ্ন বা মোল সাইন দেখতে পাওয়া যায়, অথবা যে কোনো ধরনের চন্দ্র পর্বত যদি অশুভ চিহ্ন থেকে থাকে তাহলে দেখা যায় জাতক জাতিকার মন চঞ্চল হয়, এরা সম্পূর্ণ ফোকাসড কোনো বিষয়ে করতে পারে না বা অসমর্থ হয়ে থাকে। এদের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা প্রচুর পরিমাণে এদেরকে গ্রাস করে, যে কোনো বিষয়ে এদের কিন্তু ডিলে বা দেরি হয়ে থাকে। এর প্রতিকার হিসাবে পুরুষদের জন্য ডান হাতে রূপার বালা এবং মহিলাদের জন্য বাম হাতে রূপার বালা ধারণ কিন্তু আবশ্যক। এর সাথে সাথে প্রতিদিন শিবলিঙ্গে শুদ্ধ জল অর্পণ করা উচিত এবং অবশ্যই এরা যদি সম্ভব হয় এদের ক্ষেত্রে প্রতি পূর্ণিমাতে এদের কিন্তু ব্রত রাখা উচিত। পূর্ণিমার ব্রত এরা যদি করতে পারে তাহলে দারুণ এরা রেজাল্ট পাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। অন্য ভিডিওতে আরও এই ধরনের তথ্য সমৃদ্ধ ভিডিও এবং প্রতিকার সম্পর্কে ভিডিও অবশ্যই নিয়ে আসবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে এখনও নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব যে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশনটিকে অন করে রাখতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।